মানে এতে নওশাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি। আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে, আমার মনে হয়। এবং তাছাড়া আরো 2-4টা সিট জিততেও পারে, আরো 2-4টা সিট। তুমি তো এই দলে সাথে গাদ্দারি করার জন্য, এই দলের বিরুদ্ধে মুসলমানের সাথে গাদ্দারি করার জন্য, তুমি মুসলমানের সাথে গাদ্দারি, নিজেরা আখের গোছানোর জন্য, বউ বাচ্চার মুখে ভাত তুলে দেওয়ার জন্য, লাল আলো গাড়ি চড়ার জন্য, নীল আলো গাড়ি করার জন্য, নবীর গুণগান গাইতে গাইতে এখন মমতার গুণগান গাইছো, মমতা আপার গুণগান গাইছো, চোর অভিষেকের গুণগান গাইছো। এটাই জবাব মানুষ তোমাকে দিয়ে দিয়েছে। ওরে আমার কাসেম সিদ্দিকী রে, ওরে আমার লালু ভুলু রে, মুসলমানের কলঙ্ক রে তুই, মুসলমানের গাদ্দার রে তুই, ফুরফুরার গাদ্দার রে তুই, হুগলি জেলার মানুষের গাদ্দার রে তুই, দক্ষিণ 24 পরগনার মানুষের গাদ্দার রে তুই। গাদ্দার অনেক রকম আছে, এ হচ্ছে নিমকহারাম। মুসলমানদের দাড়ি রেখে, মুসলমান লিবাস পরে, ফুরফুরার নাম ভাঙিয়ে আজকে মমতা বুবুর, মমতা খালার, মমতা আপার, মমতা বুবুর পা চাটা গোলাম হতে লজ্জা করল না রে কাসেম সিদ্দিকীর? এই ছাড়া আর বাঁচার রাস্তা নেই। তা নাহলে একটা সাধারণ মানুষকে 12টা পুলিশ ভ্যান पायलट कर दिता है, अर्थात जन्म में कुछ खतरा है, पाप क्या है। इसीलिए तो आप ममता बुबू का पा चाट रहा है, अभिषेक को पा चाट रहा है, चोर का पा चाट रहा है। जिस दल को चोर बोला है उसी दल का पा चाट रहा है। আজকে হাত তুলে বলতে হচ্ছে তোমরা থাকবে তো, তোমরা থাকবে তো, তুমি থেকেছে তো। কাসেম সিদ্দিকী তিনি সন্দেশখালীতে গিয়েছিল, তৃণমূলে একটি সভা ছিল, সেই সভায় তিনি বললেন যে আমি এই দলে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করতে। কেননা আমাদের দেশে একটি রাজনৈতিক দল আছে, তারা এই পশ্চিমবাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, কিন্তু বাংলার মাটিতে তারা সফল হবে না। সেই জন্য আপনারা সবাই থাকবেন তো মমতা ব্যানার্জির সঙ্গে, হাত তুলুন, এইভাবে বললেন এবং মমতা ব্যানার্জি অভিষেককে প্রশংসায় ভরিয়ে দিলেন। কি বলবেন? গুণগান গাইতে পারছে। এখন গরু চোরের মাথা অভিষেক ব্যানার্জি তার গুণগান গাইছে। চাকরি খেকো মুখ্যমন্ত্রী, অভয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী, এসএসসির চাকরি খেকো মুখ্যমন্ত্রী, অভয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী, প্রাইমারির 32,000 চাকরি যাবে তার চাকরি খেকো মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদে 5টা প্রাণ চলে গেল, মা বোনেদের বিধবা হয়ে গেল, তাদের মৃত্যুর দায়, হত্যার দায় নেওয়া মুখ্যমন্ত্রী, দীঘাতে মন্দির করার, জগন্নাথ দেব মন্দির করার মুখ্যমন্ত্রীর গুণগান গাইছে। যাতে আরো দ্রুত ইমপ্লিমেন্ট হয়। আপনারা নিশ্চিতভাবে জানেন এতদিন পর্যন্ত কলকাতা প্রেস ক্লাবে যারা ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার যারা, তাদের ভোটদানের কোনো স্বাধীনতা ছিল না। লাস্ট কদিন আগেই ভোটাভুটির মাধ্যমে তারা ভোটদানের স্বাধীনতা পেয়েছে। সেই বিষয়টাকে তাদেরকে আমরা স্বাগত জানিয়ে
আমি তখনই কিন্তু আমার সোশ্যাল মিডিয়া যে পেজ আছে সেখানে আমি পোস্ট করেছিলাম যে এর সাথে সাথে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত ভাইরা কাজ করে তাদেরকেও প্রেস ক্লাব অফ কলকাতা মানে কলকাতা প্রেস ক্লাবে সদস্য পদ দেওয়ার ব্যবস্থা করাবো। মানে আপনারা যে কনসেপ্ট বললেন আজকে আমাকে, আমি কিন্তু অনেক আগেই আপনাদের জন্য আমি আওয়াজ তুলে দিয়েছি। সুতরাং এই আওয়াজটা আইনসভার মধ্যে তোলাটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। আর আমি নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে গিয়েছি মানুষের সমস্যাগুলো কোনটা করলে বেটার হবে সেটা বলার জন্যই। তাই বন্ধুগণ, তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট পলিসি তৈরি করা দরকার। কোন সাংবাদিককে অ্যাড দেওয়া যেতে পারে, কোন ইউটিউব চ্যানেলকে বা কোন মিডিয়া আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলে কে দেওয়া যেতে পারে, তার জন্য পলিসি তৈরি করা দরকার। পলিসি তৈরি করাটা আমার কাজ নয়, ওটা সরকার পক্ষের কাজ। আমি প্রস্তাবটা পৌঁছে দেবো, আশা করছি সরকার পক্ষ প্রস্তাব নিয়ে পলিসি তৈরি করবে। আর যদি সরকার পক্ষ প্রস্তাব না তৈরি করতে পারে, যদি আমাকে জানায়, আমি আপনাদের আমাদের এই প্রস্তাব অর্থাৎ বিধানসভায় ওঠে, আমরা স্বীকৃতি পাই এবং বিজ্ঞাপন, বিশেষ করে একটি বড় অর্থ, যে সমস্ত চ্যানেলগুলো প্রোপাগান্ডা করে, সরকারের বিরুদ্ধে কাজ করে, তারা কিন্তু বিজ্ঞাপন পায়, কিন্তু আমরা সত্য খবর তুলে ধরার জন্য কোনো সাহায্য পাইনি। সেদিকে আপনি একটু নজর রাখবেন এবং বিধানসভায় যাতে এই প্রস্তাব ওঠে সেটা আপনার কাছে অনুরোধ করবো। যাতে হলে মাইকটা সবাই আওয়াজটা পাবে। এই বলতে দিচ্ছি সরে ওখান থেকে সরে যাবে সবাই, জায়গায় গিয়ে একজন থাকলে সবাই থাকবে। আরে জায়গায় বসো ভাই, আরে ওখানে সামনে বসছে না, এখানে মাইক ম্যান আছে। আরে সবগুলো এবার পড়বে রে। ধন্যবাদ জানাই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলনের আহ্বায়কদের, ধন্যবাদ জানাই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য নেতৃত্বদের, এবং আরো ধন্যবাদ জানাই আজকের এই জেলা সম্মেলনে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছে এবং সামনে যারা আরো বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমার পূর্বেকার বক্তা আমাদের ভাঙড়ের ভূমিপুত্র, আমি যেখান থেকে বিধায়ক হয়েছি, যেখানকার মানুষ আমাকে ম্যান্ডেট দিয়ে আইনসভায় পাঠিয়েছেন, তিনি বেশ কিছু কথা বললেন। আমি অনুরোধ করব যে আমার মাধ্যমে আইনসভার মধ্যে যে আওয়াজগুলো তোলা দরকার সেই বিষয়টি নিশ্চিতভাবে আপনাদের লেটার হেড আছে, আপনাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাকে একটা রিটেন দেবেন, অবশ্যই আমি সাংবাদিক বন্ধুদের জন্য তুলে ধরব। আমি আপনাদের এই কনসেপ্ট যেটা আপনারা নিয়ে এসেছেন, এই